ভাবতান্তে সুবলিকা তনু নামে কৃষ্ণ স্বরূপং, দুই অঙ্গে এক অঙ্গ, হেমঙ্গ আর শ্যামঙ্গ মিশ্রিত আমার শ্রী গৌরাঙ্গ। এইবার প্রশ্ন, তাহলে রাধাকে আর কৃষ্ণকে? রাধা পূর্ণ শক্তি, কৃষ্ণ পূর্ণ শক্তিমান, দুহু বস্তু ভেদ নাই, শাস্ত্র পরমান। অগ্নিও জ্বালাতে জৈছে নহে কভু ভেদ, মৃগ মদ যার গন্ধ জইছে অবিচ্ছেদ। তাই ওইছে সদাই একই স্বরূপ, শুধু লীলারস আস্বাদিতে হইলা দুই রূপ। বোঝা গেল না? ঠিক হলো নি? ঠিক ক্লিয়ার হলো নি নাকি? আচ্ছা, আরো ভেঙে দিচ্ছি। তাহলে রাধা পূর্ণ শক্তি, শক্তি মানে নারী। কে? এটাই সবাই ভাবে, শুধু তুমি আমি নয়, অনেকেই ভাবে। এটা আজকে ক্লিয়ার করে দিই, শুনুন। অনেকেই ভাবে রাধা মনে হয় আমাদের মতো রক্ত মাংসের তৈরি করা একটা নারী। মাথা থেকে এই চিন্তাটা একদম আউট করে দিন। কেন? ভালো করে বুঝুন। মানুষ সৃষ্টি হয়েছে কি দিয়ে? তিনটে বস্তু দিয়ে, রক্ত, মাংস, হাড়। 206টা হাড়, মায়েদের 205টা, এটা নেই। যাই হোক, তাহলে তিনটে জিনিস দিয়ে মানুষ সৃষ্টি। ভগবান সৃষ্টি কি দিয়ে? তিনটে বস্তু দিয়ে, সৎ, চিত, আনন্দ। নারায়ণ সৃষ্টি কি দিয়ে? সৎ, চিত, আনন্দ। তাহলে ভগবান সৃষ্টি হয়েছে সৎ, চিত, আনন্দ, তিন বস্তু দিয়ে। ঠিক ভগবানের এই যে তিনটে বস্তু, সৎ, চিত আর আনন্দ, এই আনন্দ শক্তিতে সৃষ্টি করলেন রাধারানীকে। বুঝে নিলেন? অতএব ওইছে সদাই একই স্বরূপ, লীলারস আস্বাদিতে হইলা দুই রূপ। তাহলে রাধাকে কোনো নারী না। কে প্রমাণ দিচ্ছে রাধা নারী নয়? প্রভাস খণ্ডে, প্রভাস খণ্ডে প্রমাণ করে দিলেন রাধা নারী নয়। কিন্তু রাধার এত জয় জয়কার কেন সেটা বলছি পরে। রাধা তাহলে নারী নয়, কোথায় প্রমাণ হবে? প্রভাস খণ্ড। যখন রাধারানী প্রভাসে যাবে, এখন প্রত্যেকের এক একটা তো ঘ্যাঁস থাকে। আপনি কৃষ্ণ ভজন করবেন, যদি আপনার বাড়ির লোক সবাই ভালো হয়, পাশের বাড়িটা একটা ঘ্যাঁস থাকবে, ও দেখবেন আপনার পিছনে লাগার চেষ্টা করবে। তবে এতে লাভ। যত যে পিছনে লাগবে, যত যে বাধা দেবে, তত তুমি জানবে তোমার লাভ। কেন? সামান্য ড্রেন কেটে দেখবেন যখন জল যায় না, হাত ঘেরা দিয়ে একটু দেখবেন জলের কিরকম গতি বাড়ে। কে বলছে? আমি নয়। পৃথিবীতে বাধা পেলে যেমন জলের গতি বেড়ে যায়, কৃষ্ণ ভজনেতে বাধা হলে তবেই ভজন গাঢ় হয়। সজনী রে, তবেই ভজন গাঢ়। যত বাধা আসবে তত জানবে তোমার মঙ্গল, গতি বাড়বে। বোঝা গেল? কারণ কলিযুগ তো, তুমি যেটা করতে যাবে বাধা আসবে। তুমি যদি সকালবেলায়, কার্তিক মাস আসছে, ভোরবেলা যদি ওই উঠে 4টে থেকে হরিনাম করো, পাশের বাড়ির লোকের দেখবেন অবজেকশন দেবে। খেয়ে দে কাজ পায়নি, ওই করতেছে, ঘুম টুম সব 12টা বাজিয়ে দিয়ে। আপনাদের এদিকের মানুষ ভালো হয়তো করেনি। ওরে বাপরে, আমি আগে কার্তিক মাসে 3টে থেকে উঠে ওই একটা ঝম্পনি আর গোটা পাড়াময় তোলপাড় করে দিতাম। ব্যাস, পাড়ার লোকের একদিন মিটিং ডেকে বললো এটা করা যাবে না। করবো না, ঠিক আছে, ঘরের মধ্যে বসে বসে গুনগুন করে করো।
ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা বাধা যত থাকুক ভালো, তাহলে এগিয়ে যেতে পারবে। তোমাকে ভাবতে হবে কি জানো, হস্তি চলতি বাজার মে তো কুত্তা ভক্তি হাজার মে। হাতি যখন রাস্তা দিয়ে যায় কুকুর কত ঘেউ ঘেউ করে না, সে কোনো দিকে তাকায় কি, সে জানে আমি একবার পা ছুড়লে 1000 কুকুর ডিগবাজি খেয়ে যাবে, সে কোনো দিকে তাকায় না, সে তার চলেছে এক মনে। এইটা তোমাকে ভেবে নিতে হবে। তোরা যে যা বলিস ভাই, আমার সোনার হরিণ চাই, ও কে কি বললো দরকার। আর কৃষ্ণ ভদনে স্বামী যদি বার্তা দেয়, স্বামীকেও ছেড়ে দেওয়া যাবে, ও কোনো ব্যাপার। এই হাসাহাসি লেগে গেছে গো, কেন? এই শোনো, ভালো করে বুঝে নাও, আজকে যে তোমার স্বামী এই নাটকে, এইবারের নাটকে যে তোমার স্বামী, আগের নাটকে ভূপেনের মায়ের স্বামী ছিল, পরের নাটকে আবার দ্বিজেনের মায়ের স্বামী হবে। এ তো অভিনয়। গিন্ডুমে যাবে, পোশাক খুলবে, আবার পোশাক দেবে, পরে চলে আসবে। মন রে এই পৃথিবী, এই প্রান্তশালা, শুধু মায়ার অভিনয়। এই পৃথিবী প্রান্তশালা, মায়ার অভিনয়। তুই যারে আপন ভাবলি রে মন, সে তো কোনদিনও আপন নয়। এই পৃথিবী প্রান্তশালা, শুধু মায়ার অভিনয়। এই পৃথিবীর প্রান্তশালা, মায়ার অভিনয়। প্রমাণ, আগেকার দিনে পুতুল নাচ হতো, পুতুল নাচ। ওই ওপরে একজন বসে বসে না পুতুলগুলোকে নাচাতো আঙুলে করে, দারুণ দেখতে লাগতো সে। এখন আর মনে হয় নেই, এখন গ্রাম বাংলায় আর পুতুল নাচ দেখা যায় না। একটা লোকই 10 জনের গলা করতো, সুন্দর দেখতে লাগতো। কি দাদু, তখনকার দিনেও একটা মজা হতো। এই তোমরা পুতুল নাচ দেখেছো তো? তাহলে যার অভিনয় শেষ হতো তাকে কি করতো? সোলার পুতুল নাচে দেখো, তার সুতারি টানে, মানুষ তেমনি বাধা সৃষ্টির সোপানে। আয় গো সৃষ্টির সোপানে। সোলার পুতুল নাচে দেখো, সুতারি টানে, মানুষ তেমনি বাধা সৃষ্টির প্রাণে। যখন হবে শেষ যার অধিবেশ, যখন হবে সে যার অধিবেশ, তারে তখন টেনে লয়। এই পৃথিবীর গ্রন্থশালা, মায়ার অভিনয়। এই পৃথিবীর গ্রন্থশালা, মায়ার অভিনয়। কে আপন? শেফালিকা ফুটে দেখো গভীর নিশীতে। শেফালি ফুল চেনেন?
শিউলি, শিউলি, শিউলির ভালো নাম শেফালি। দেখেছেন শিউলি? বাহ, শিউলি গাছ আছে এদিকে, ফুটতে দেখেছেন? বাহ, মানে ফার্স্ট ক্লাস। যে মিথ্যে কথা বলছেন এটা বোঝা যাচ্ছে। আপনি ফুটতে দেখেননি, আপনি দেখেছেন যখন ডেড বডি পড়েছিল। তাহলে শেফালি ফুলের সঙ্গে মানবের তুলনা করলেন শিউলির সঙ্গে। কেন? মানব জাতির কখন ফোটে কেউ বলতে পারবেন? আপনি বলুন, আপনার ঘরের দরজা কখন খুলেছিল? মা জন্মের ডেট বলতে পারবে, জন্মের সময় বলতে পারবে, কিন্তু দরজা খোলার টাইম কেউ বলতে পারবে না। কারণ দরজার চাবি তো সেখানে, সেই ইচ্ছা করে খুলবে, সেই ইচ্ছা করে বন্ধ করবে। কি মজা দেখো, মাতৃগর্ভে থাকাকালীন দরজা খুললে তবে বাচ্চা বাইরে আসার জন্য ছটফট করে। দরজা খোলে কখন? গভীর রাত্রিতে। যারা মা হয়েছে জেনে নেবেন, গভীর রাত থেকে পেটে লাথি মারাটা শুরু হয়। দরজা খুললেই লাথি মারতে শুরু করবে বেরোবার জন্যে। তাহলে মানবের দরজা খোলে কখন? গভীর রাত্রে। শেফালি ফোটে কখন? গভীর রাত্রে। শেফালিকা ফুটে দেখো গভীর নিশীতে, গন্ধ বিলায়ে শেষে ঝরে প্রভাতে। শেফালিকা ফুটে দেখো গভীর নিশীতে, গন্ধ বিলায়ে শেষে ঝরে প্রভাতে। মানুষ তেমন ফুলেরই মতো, মানুষ তেমন ওই ফুলেরই মতো, ঝরে যায় তার ইশারা। এই পৃথিবী প্রান্তশালা মায়ার অভিনয়, এই পৃথিবী প্রান্তশালা মায়ার অভিনয়, এই পৃথিবী প্রান্তশালা মায়ার অভিনয়। তাহলে ভালোবাসা কার সঙ্গে করবে? গৌর চরণে রতিমতি দাও। কি বলো গিয়ে? বলো, জীবনেও বলো, বলো কোনোদিনও গৌরের সামনে বসে, কৃষ্ণের সামনে বসে বলো, তুমি আমার স্বামী, আমি তোমার সহধর্মিনী, বলেছ? লজ্জা করে। তুমি আমার পতি, আমি তোমার স্ত্রী। আমি না হয় অযোগ্য, আমি না হয় অযোগ্য, কিন্তু তুমি তো প্রভু যোগ্য সৃজন। তুমি যোগ্য সৃজন। আমি না হয় অযোগ্যা, তুমি তো যোগ্য সৃজন। যোগ্য সৃজন। আমি যদি ভক্তির পথে চলতে না পারি, হে গৌ তুমি হাত ধরে চালাইয়ে নিও, হাত ধরে চলাইয়ে নিও। তুমি বিনে মোর আর কেহ নাই, হাত ধরে চালাইয়ে নিও। তুমি বিনে মোর আর কেহ নাই, হাত ধরে চলাইয়ে নিও। তুমি বিনে মোর আর কেহ নাই, এই দেহ মন প্রাণ তোমার চরণে। তুমি বিনে মোর আর কেহ নাই, তুমি বিনে মোর আর কেহ নাই, হাত ধরে চলাইয়ে নিও। চৌদিকে বৈষ্ণবগণ হরিধ্বনি করছে, আর মহাপ্রভু দুই বাহু তুলে কীর্তন আনন্দে বিভোর হয়ে নৃত্য করতে করতে হঠাৎ চমকে দাঁড়িয়ে গেলেন। নিত্যানন্দ প্রভু জিজ্ঞেস করলেন, ভাই
কি হলো? এত ভক্তরা তোর দিকে তাকিয়ে আছে, তুই হঠাৎ দাঁড়িয়ে গেলি কেন? মহাপ্রভু মৃদু হেসে বলছে, দাদা আমাকে যেতে হবে। কোথায় যাবি? কোথায় যাবি বল? আমি যাব নীলাচলে, সেথা লীলা চলে। আমি যাব নীলাচলে, সেথা লীলা চলে। এই ভাবি মনে মনে গো, বড় বাসনা জেগেছে মনে গো, বড় বাসনা জেগেছে মনে গো, বড় বাসনা জেগেছে মনে। দাদা নীলা চলে, নীলা চলে, দাদা নীলা চলে, লীলা চলে। বলে যারা দেখে তারাই বলে, ওগো তারাই ভাসে নয়ন জলে। যারা দেখে তারাই বলে, ভাসে নয়ন জলে। যারাই দেখে তারাই বলে, লীলা চলে, লীলা চলে। দু ভাই শিবাসঙ্গন পরিত্যাগ করে শ্রীবাসের কাছে বিদায় নিয়ে, মালিনী মায়ের কাছে বিদায় নিয়ে নাচতে নাচতে চললেন নীলাচলের পথে। সে কি রূপ! তপত কাঞ্চন কায়, উত্তপ্ত সোনা যেমন, ওই সূর্যের কিরণটা পড়েছে তো গায়ে, যেন জ্বলছে মনে হচ্ছে। আহ, কি দেখতে লাগছে! অপূর্ব জ্যোতি প্রকাশ। এই রূপ এর আগে কোনোদিন দেখা যায়নি। কেন? আজ যে প্রভু নীলাচল যাবে, নিত্যানন্দকে সঙ্গে নিয়ে মনের আনন্দে চললেন নীলাচলের পথে। এই দৃশ্য দুয়ারে দাঁড়িয়ে এক নাগরী দেখে আর এক নাগরীকে ডেকে বলছে, নাগরী দেখে যা, দেখে যা। কি? গোরার রূপ দেখে হইয়াছি পাগল, ঔষধে মন মানে না, চল সজনী যাই গো নদিয়া। ওগো চল সজনী যাই গো নদিয়া, চল সজনী যাই গো নদিয়া। ওরা রূপ দেখিয়া হইয়াছি পাগল, ঔষধে মন মানে না, চল সজনী যাই গো নদিয়া, চল সজনী যাই গো নদিয়া। যাই রে কাঁচা সোনার বরণ, যেন চাঁদের কিরণ মাখা গা। যাই রে কাঁচা সোনার বরণ, চাঁদের কিরণ মাখা গা। বাহু তুলে হরি বলে, বাহু তুলে হরি বলে, বাহু তুলে হরি বলে, বাহু তুলে হরি বলে, আনন্দেতে নেচে যায়। চল সজনী যাই গো নদিয়া, চল সজনী যাই গো নদিয়া। চল সজনী যাই গো নদিয়া। যার পায়ে কাঁটা ফুটেছে সে জানবে, তাই না? ও মায়েরা, জুতোর তলায় যদি কাঁটা ফোটে পথিক বুঝতে পারবে কি? ম্যালথাস থিওরি প্রমাণ করে, যতক্ষণ না জুতোর শুকতালা ভেদ করে কাঁটা গিয়ে পায়ে লাগছে ততক্ষণ বুঝতে পারবে না। যার ফুটেছে পায়ে গিয়ে ভেদ করে লেগে গেছে সে বুঝতে পেরেছে। কিছু বুঝলেন? সাধুদের কথা বোঝা একটু কষ্ট। ওরে গবুর কাঁটা ভীষণ কাঁটা, ও কাঁটা লাগলে পরে ছুটন দায়। গৌরাঙ্গ ভুজঙ্গ হইয়া, গৌরাঙ্গ ভুজঙ্গ হইয়া, বংশী আছে আমার গায়ে। চল সজনী যাই গো নদিয়া, চল সজনী যাই গো নদিয়া। চল সজনী
সে বলো চৈতন্য মহাপ্রভুকে। জয়। দু ভাই নাচতে নাচতে যাচ্ছে, কেমন শোভা। নাচিয়া নাচিয়া চলে গৌর নেতা। হরি নাচিয়া নাচিয়া চলে গৌর আর নিতাই নিতাই। ভাবে প্রেমে মগ্ন হয়ে চলে দুনু ভাই। নাচিয়া নাচিয়া চলে গৌর আর নিতাই নিতাই। নাচিয়া নাচিয়া চলে গৌরার নিতাই, গৌরার নিতাই, গৌরার নিতাই। এখনো মেদিনীপুরের কিছু কিছু জায়গায় আছে, বাকি উঠে গেছে সব। কিন্তু আগেকার দিনের প্রভাব ছিল কি জানেন তো, একবারে নাভি মাপ করে ঘোমটা দিতে হবে। এটা কুলের প্রথা, না হলে তোমাকে কুল থেকে আলাদা করবে। এটার নাম ছিল কুল ঘোমটা, তারপর এসে দাঁড়িয়েছিল এইখানে মান ঘোমটা। এখনের তো আর আলাই বালাই নেই, কি একবারে খোপার নিচে সেফটিকিন ঘোমটা। নিতাই গৌর হরি বল। আহ, সোনা এখন 1 লক্ষ টাকা ভরি, কি 5 গ্রাম 10 গ্রাম সোনা যদি কানে থাকে এটা দেখাবো না? ওমাইরা এক বুড়িমা এক ধারে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওই ঘোমটার আড়াল থেকে দেখছে। কি সুন্দর দেখতে দু ভাই। আহা মরি মরি কি রূপ মাধুরী পথের মাঝারে ও আহা মোরি মোরি কি রূপ মাধুরী পথের মাঝারে ও। শোনো শোনো, যিনি আহা কি দেখতে গো, তার কৃপার উপঠাম যিনি কত কোটি কাম। আর কি বারু পুঠাম কত কোটি কৃপার উপঠাম তোরা দেখে যাগো। আয় আয় তোরা দেখে যা। কিবার উপঠাম কত কোটি কাম, যা কাহারে এ কথা কো। চাঁদ নেমেছে চাঁদ নেমেছে পথের মাঝে, চাঁদ নেমেছে ওগো পথের মাঝে চাঁদ নেমেছে। নিতাই গৌর দু ভাই। এই বাবে, এই তোর নাম কি? আমার নাম নিত্যানন্দ। বাহ, নিত্যমণি যার আনন্দ তার নাম নিত্যানন্দ। এই বাপ তোর নাম কি রে? আমার নাম গৌরাঙ্গ। তোরা এই সোনার বাংলার মানুষ? হ্যাঁ বুড়িমা। তাই তোদের অঙ্গের বরণ স্মরণেরই বরণ বটে। বুড়িমা তোমার চোখে জল কেন? তোদের মতো যদি দুটো ছেলে আমার থাকতো রে। ছুটে গিয়ে নিত্যানন্দ প্রভু বললেন, বুড়িমা তুমি কেঁদো না, আজ থেকে দু ভাই তোমার কাছেই থাকবো, তোমাকে মা মা বলে ডেকে তোমার ব্যথার অবসান ঘটাবো। প্রমাণ দিতে হবে কি? আমি ওখানে গিয়ে বসছি, তোরা এসে আমার কোলে বস। বুড়ি গিয়ে বসলো, দু ভাই নিতাই আর গৌর ছুটে গিয়ে মায়ের কোলে বসলো। কেমন শোভা,
হরি মায়ের কলে বসল গিয়ে গৌর নিতাই। মায়ের কোলে বসল গিয়ে গৌর আর নিতাই নিতাই। এবার উলুধ্বনি জয়ধ্বনি নিতাই গৌর হরি বলি হারি যায়। মায়ের কোলে বসল গিয়ে গৌর নিতাই। মায়ের কোলে বসল গিয়ে গৌর আর নিতাই গৌর আর নিতাই গৌর আর নিতাই। সেই বুড়িমার কোলে বসেছে, লক্ষ্য পড়ল দূরে মোটা একটা পিপুল বৃক্ষ। পিপুল গাছ চেনেন? চেনেন? বাহ! যারা পুরী গেছেন, পিপুল বৃক্ষের তলায় আজও প্রতিষ্ঠিত সমাধি মন্দির বন্ধুরূপে জগন্নাথ। পুরী থেকে 2.5 থেকে 3.25 কিলোমিটার আগে। ও যাকে বলবেন বলে দেবে। 18 নালা গেছেন তো? 18 নালার ওই পাশটায়। ও যাকে বলবেন বলে দেবে, পিপুলতলা বললেই বলে দেবে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, পিপুল শুট দেখেননি না? বাচ্চারা যখন কাহাত মোড়া দেয় একটা করে সর্ষের তেলে ডুবিয়ে বাঁধা হয়, গ্রাম্য ভাষায় বলে আত মোড়া, নাকি? পিপুল শুট। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা আনন্দে বিভোর, আর দুঃখ এলেই ব্যাস মাথা খারাপ। কেন? দুঃখটাকেও যদি সুখ বলে মেনে নিতে পারো তাহলেই তুমি সুখী, নাহলে তুমি জীবনেও সুখী নও। সেদিন ছিল দ্বাদশী তিথি। যারা একাদশী করেন নিশ্চয়ই জানবেন, দ্বাদশীতে সময় অনুসারে পারণ সারতে হয়। মহাপ্রসাদটা মুখে দিয়ে স্ত্রী পদ্মাবতীকে বললেন, পদ্মা তুমি ভাতের জলটা বসাও, আমি একটু 5 ঘর ভিক্ষা মেঘে নিয়ে আসি। ওই 5 ঘরে ভিক্ষা করতে গেল সনাতন দাস, কিন্তু অযাচিত ভিক্ষা করে। অযাচিত ভিক্ষা কাকে বলে? মুখ ফুটে চাইবে না, শুধু নাম করবে আর চলে যাবে। ওই কাঁধে ভিক্ষা ঝুলি, আকাশটাও আজকে ভালো নেই, তাড়াতাড়ি এই 5 ঘর ভিক্ষা করে আনছি, তুমি ভাতের জলটা বসাও, যাব আর আসবো। কিন্তু ভগবান কার কপালে কি লেখে এটা বলা খুব মুশকিল, তাই না? পদ্মাবতী তো হাঁড়িতে জল বসিয়ে দিয়েছে উনুনে, এদিকে সনাতন দাস চললেন ভিক্ষায়। প্রথম ঘরে গিয়েই দাঁড়িয়েছে, দাঁড়িয়ে নাম করছে, ভজ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, হরে কৃষ্ণ হরে রাম শ্রী রাধা গোবিন্দ। ভজ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, হরে কৃষ্ণ হরে রাম শ্রী রাধে গোবিন্দ। হয়ে কলি যুগে শ্রীকৃষ্ণ চৈতন্য অবতার, হয়ে কলি যুগে শ্রীকৃষ্ণ চৈতন্য অবতার। হয়ে খেলিবার প্রবন্ধে কইল খোলো করতা, হয়ে খেলিবার প্রবন্ধে কইল খোল করতা। হয়ে গড়াগড়ি যান প্রভু নিজ সংকীর্তনে, হয়ে গড়াগড়ি যান প্রভু নিজ সংকীর্তনে। হয়ে ঘরে ঘরে হরিনাম বিলায় সর্বজনে, হয়ে ঘরে ঘরে হরিনাম বিলাই সর্বজনে। 3 ঘর হয়ে গেছে ভিক্ষা, 2টো ঘরে খালি মেঘে নিয়ে চলে যাবে। আকাশটাও সেজে ফেলেছে। উচ্চ ঈশ্বরে কাঁদে প্রভু জীবেরও লাগে, উচ্চ ঈশ্বরে কাঁদে প্রভু জীবের লাগিয়া। চেতন করান জীবে কৃষ্ণ নাম দে, চয়ে চেতন করান জীবে কৃষ্ণ নাম দিয়া। আর একটা ঘর বাকি।
ভজ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, নিত্যানন্দ। হরে কৃষ্ণ হরে রাম শ্রী রাধা গোবিন্দ। ভজ হরে কৃষ্ণ হরে রাম শ্রী রাধা গোবিন্দ। বলি এই নামের কিন্তু আবার তিনটে ভাগ আছে, জানেন তো? জানেন না? শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু নিত্যানন্দ অদ্বৈত গদাধর আদি ভক্তবৃন্দ। এটা কোথায় হয়? শ্রীবাস অঙ্গনে। শিবাসের নাম নেই। শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু নিত্যানন্দ অদ্বৈত গদাধর আদি ভক্তবৃন্দ। বুঝে নিলেন? যেটা গাইছিলাম ওটা মহাপ্রভু নগরে নগরে ভক্তরা গাইতেন, নগর কীর্তনে। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। এটা গৌড়ীয়রা গায়। আর যেটা পথে পথে গাওয়া হয় প্রথমেই গাইছিলাম, শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ হরে কৃষ্ণ হরে রাম শ্রী রাধা গোবিন্দ। ভজ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ হরে কৃষ্ণ হরে রাম শ্রী রাধে গোবিন্দ। ভিক্ষাও হয়ে গেছে, এদিকে আকাশেও শুরু হয়েছে। কোন রকমে ছুটে গিয়ে ঘরে ঢুকে পড়তে পারলে আর তো ঝামেলা নেই। ওই একটু দাঁড়া না রে বাবা, চলে যাই। ওই ভিক্ষার পটলিটা নিয়ে আর দৌড় দিয়েছে, কিন্তু বিধির বিধান কে করে লঙ্ঘন। মাঝ রাস্তায় এসছে, কড়কড় কড়াত করে মাথার ওপর বজ্রাঘাত পড়ে গেল। দাউ দাউ করে দেহটা জ্বলছে। পাড়ার লোকেরা দূর থেকে দেখতে পেয়েছে, ওই দেখ সনাতন পুড়ে গেল রে, হায় হায় হায়, দেখ 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 ভিক্ষা করে যাচ্ছিল রে, হায় সর্বনাশ হয়ে গেল। যখন পৃথিবী শান্ত হলো, পাড়ার লোকেরা এসে দেখলো শুধু দু কান দিয়ে খানিকটা করে রক্তের স্রোত বয়ে গেছে, দেহটা কালো কুচকুচে হয়ে গেছে, মাটিতে পড়ে আছে, ভিক্ষার পটলিটা বুকে এইভাবে চেপে আছে। চল পদ্মাকে গিয়ে খবর দিয়ে আসি। পদ্মা, পদ্মা, জ্যাঠামশাই, ও আপনারা এসেছেন, ও তো ভিক্ষায় গেছে, একটু বসুন, এসে যাবে। ওতে কি বসিয়েছো পদ্মা? ভাতের জল ফুটছে। ও বলে গেল 5 ঘর ভিক্ষা করে যাব কি আসব। হাঁড়িটা উনুন থেকে নামিয়ে দাও পদ্মা। কেন মেসমশাই, কিছু হয়েছে? বলছি আগে উনুন থেকে হাঁড়িটা নামিয়ে দাও। ফিরবে না কোন দিন মনের মানুষ ঘরে, ফিরবে না কোন দিন মনের মানুষ ঘরে। বিধি তরে কি হয়েছে জ্যাঠামশাই? ও গো বিধি তারে, ও গো বিধি তারে কেড়ে নিয়েছে। পদ্মা, আজ চিরদিনের তরে আসবে নয় ফিরে। সে তো আসবে না মনের মানুষ কোনো দিন ঘরে। আসবে না আর মনের মানুষ কোনদিন ঘরে। কি হয়েছে জ্যাঠামশাই বলুন না? সনাতন ভিক্ষায় গেছিল,
দেখবে চলো মাঝ রাস্তায় মাথায় বজ্রাঘাত পড়ে মারা গেছে। ঊর্ধ্বশ্বাসে ছুটলেন পদ্মাবতী, ছুটতে ছুটতে গিয়ে স্বামীর মৃতদেহের ওপর আছাড় খেয়ে পড়ল। ও গো স্বামী গো, তুমি একবার কথা বলো, একবার ফিরে চাহো। আমি কি এমন অপরাধ করেছি যার লাগি তুমি আমার এমন সাজা দিলে? বলে দাও ভগবান, এই কি তোমার উপহার, এই কি তোমার বিচার? ও বিধি রে, ও বিধি রে, অর্জুন তাঁরির পাল্লা দুটো সমান হলো কি? হায় বিধাতা, তোমার এমন বিচার দেখিনি। অর্জুন দাঁড়ির পাল্লা দুটো সমান হলো কি? হায় বিধাতা, তোমার এমন বিচার দেখিনি। একদিকে চাপালে তুমি মুঠো মুঠো দুধ, অন্যদিকে তুলে দিলে সেবা পরার ভুল। বিধাতা, ও বিধাতা, এই কি বিচার বলো তোমার? কাঁদলে কিছু হবে না পদ্মা, চলো অন্ত্যেষ্টিক্রিয়া করতে হবে, শ্মশানে নিয়ে চলো। বলো হরি, বলো হরি। 4 বছরের ছেলে বাবার মুখ অগ্নি করবে। ওমা মা, এত জায়গা থাকতে বাবার রাস্তায় শুয়েছে কেন? কে বোঝাবে? ওমা বাবার দেহটা জ্বালানো হচ্ছে কেন? অবান্তর প্রশ্ন। মুখগ্নি করার পর ছেলেটাকে বুকের মধ্যে নিয়ে বসে আছে শ্মশান ঘাটে। এতদিন ধরে তোমার সেবা পূজা করলাম, এতদিন ধরে তোমার চরণে তুলসী চন্দন না দিয়ে জলবিন্দু গ্রহণ করি না, বলতে পারো? বিধি তোমার আদালতে সঠিক বিচার না
আদালতে সঠিক বিচার না। বিধি তোমার আদালতে সঠিক বিচার নাই। ওগো বিধি তোমার আদালতে সঠিক বিচার না। দেখো দোষী যারা ভালো থাকে, দেখো দোষী যারা ভালো থাকে, নির্দোষী কষ্ট পায়। বিধি তোমার আদালতে সঠিক বিচার না। ওগো বিধি তোমার আদালতে সঠিক বিচার না। কার কপালে কি লিখনি যায় না গো বলা। আর কপালে কি লিখেছে যায় না রে বলা। কাউকে দিলে অট্টালিকা, কারো গাছতলাতে ঠাঁই। বিধি তোমার আদালতে সঠিক বিচার না। ওগো বিধি তোমার আদালতে সঠিক বিচার না। কি করবে? 4 বছরের ছেলে, তাকে তো মানুষ করতে হবে। সকালবেলা জল দিয়ে ছেলেটাকে চাবি দিয়ে রেখে লোকের বাড়ি কাজ করতে যায়। তখনকার দিনের মাইনে 2টো করে হাতে গড়া আটার রুটি, ওটাই মাইনে, আলাদা টাকা নয়। একটা মা জল দিয়ে ভিজিয়ে বাচ্চাটাকে খাওয়ায়, একটা নিজে খায়। এই জীবন যাপন। তাও ভগবানের সহ্য হলো না। বাবুর বাড়ির কাজ আঁচল পেতে দাঁড়ায়, রুটি 2টো করে ছুঁড়ে দেয়। দেখবেন তৎকালীন যুগে বড় লোকেরা গরিবদেরকে মানুষ ভাবতো না। এটা যতখানি সত্য, ঠিক আর একটা সত্য বলবো, কারো গায়ে বাঁধবে না তো। তৎকালীন যুগে যারা বড় লোক হয়েছিল সব গরিবদের রক্ত শোষণ করে। মিলিয়ে নেবেন। বাবু 200টা টাকা দাও না, এইখানে সই কর। সে যে কোথায় সই করালো ভগবান জানে। 5 বিঘে জায়গা 200 টাকায় চলে গেল, 10 বিঘে জায়গা 500 টাকায় চলে গেল। তৎকালীন যুগে এরকম বহু ঘটেছে। কি বিচার করে দেখবেন, কিন্তু বিধাতার বিচার সঠিক, একটু দেরি হয়। তৎকালীন যুগে যারা এইভাবে সম্পত্তি অর্থ করেছিল, আজকে তাদের ফ্যামিলি ছেলেদের ভিখারির দশা, ভিক্ষার বাটিও জুটছে না। মিলিয়ে নেবেন, আশপাশ দেখে একটু চিন্তা করে নেবেন। বয়স্ক বাবারা বলতে পারবে। কি চহরম আছে, কিন্তু এদিকে আর নেই, সব শেষ। কেন? আরে পয়সা তো 3 পুরুষের বেশি থাকবে না। এ তো লক্ষ্মীর সঙ্গে নারায়ণের চুক্তি। তুমি বলছো আমি যাব, কখন? যখন সুতপা ব্রাহ্মণ সাধনা করল, নারায়ণ এসে বলছে, সুতপা তুই কি নিবি বল। বলে, প্রভু জীবনে একটাই